আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আছি আমরা লালমনিরহাট জেলা লালমনিরহাট কালেক্টরেট মাঠে। সেখানে প্রতি বছর তাবলিগি ইজতেমা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরেও তাবলিগি ইজতেমার ঘোষণা হয়েছে 3, 4, 5 অক্টোবর। সেখানে প্রথম দিনের উদ্বোধনী বয়ান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে তাবলিগি ইজতেমার দৃশ্য। এখানে আপনার পবিত্র ফজরের নামাজের পর থেকেই তাবলিগি ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গেছে। 3 দিনের প্রথম দিনে আমি আছি লালমনিরহাট কালেক্টরেট মাঠে। সেখানে দেখাচ্ছি আপনাদেরকে লালমনিরহাট কালেক্টরেট মাঠের তাবলিগি ইজতেমার দৃশ্য। সেখানে অনেক দূরদূরান্ত থেকে আমাদের মুসল্লিগণ এসেছেন কিছু নসিহত শোনার জন্য বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিজ্ঞ আলেমরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়ে গেছে। মুসল্লিগণ বয়ান শুনছেন, তাদের শুরু হবে। আমরা আছি এখন লালমনিরহাট কালেক্টরেট মাঠের একজন স্বচ্ছ মুসল্লিবৃন্দের কাছে শুনব, যিনি স্থানীয় একজন মুসল্লি। প্রতি বছরের ন্যায় ইজতেমা হয়ে থাকে, তো তারই ধারাবাহিকতায় এবছর যে ইজতেমা হচ্ছে, তো এ কোনো বাধা বিপত্তি না থাকা অবস্থায় নাকি শুধু বাধা বিপত্তি আছে এখানকার? বাধা বিপত্তি ছাড়াই এখন সুষ্ঠুভাবে চলতেছে। এখন অনেক মুসল্লি আসতেছে। আজকে প্রথম দিন, এখানে হবে 3 দিন। জেলা ভিত্তিক, এটা ইউনিয়ন ভিত্তিক। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মুসল্লি আসতেছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে সবাই আসতেই থাকবে, শেষ হবে না। কেউ কেউ আবার মুনাজাতের দিন আসবে। এইভাবেই মনে করেন যে জায়গায় হয় কি না, আমার মনে হয় সন্দেহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিগত বছরের তুলনায় এবছরে আপনার এই ইজতেমাটাকে কতটুকু উপভোগ করছেন, কতটুকু ভালো মনে করছেন? আমি কাল মাগরিবের পর এখানে আসছি। এসে আমি যা দেখলাম, অনেক মুসল্লি ভাইয়ারা, আমার দিনের সাথী ভাইয়ারা অনেকজন এখানে আসে। সবার সঙ্গে আমি কথাবার্তা বলছি, আত্মসেবা করছি, সালাম কালাম দিছি। এখন তাদের কাছে আমি শুনে নিছি, তারা বলতেছে যে না, এইবার অনেক সুন্দরভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে। এখন আমরা দেশের যে পরিস্থিতি, আমাদের দলীয় সরকার প্রয়োজন। দর্শক শুনছিলেন এখানকার স্থানীয় একজন মুসল্লির কথা, যে বিগত বছরে যে এই কালেক্টরেট মাঠে তাবলিগি ইজতেমা হয়েছিল, তারই ধারাবাহিকতা এবছরে তাবলিগি ইজতেমা হচ্ছে। বিনা পারমিশনে এই ইজতেমা পরিচালিত হচ্ছে। তো আবারও দেখাচ্ছি ইজতেমার সেই দৃশ্যগুলো। এবছরে কিন্তু অনেক দূরদূরান্ত থেকেই মুসল্লিবৃন্দ এসেছেন। লালমনিরহাট, শুধু লালমনিরহাট জেলা কথিত নয়, অন্যান্য বিভিন্ন জেলা থেকে মুসল্লিগণ এসেছেন এই ইজতেমায় যোগ দেওয়ার জন্য। বিজ্ঞ আলেমদের কাছে ইসলামিক পরামর্শ নেওয়ার জন্য এবং ইসলামের দিক নির্দেশনা ভালোভাবে মানার জন্য যেগুলো জিনিস করা থাকে। দর্শক, এই ছিল আজকের ইজতেমার প্রথম দিনের খবর আমার কাছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। ধন্যবাদ সকলকে।